ওকে, তারপরে তিনি বলতেছেন দেশের তখনকার অবস্থা ছিল স্বাধীনতার পক্ষে, তাই শেখ মুজিব ছাত্রনেতা বা জনমানুষের চাপে পড়ে এই ধরনের ঘোষণা দিতে বাধ্য হন বলে ধারণা করা যায়। জেনারেল ইয়াহিয়া বৈঠকে শেখ মুজিব একবার বলে ফেললেন যে আমি যদি আপনার কথা মতো কাজ করি তাহলে ছাত্র নেতারা আমাকে গুলি করে মেরে ফেলবে, আর আমি যদি ছাত্র নেতাদের কথা মতো কাজ করি তাহলে আপনি আমাকে গুলি করবেন। বলুন তো এখন আমি কি করি? হ্যাঁ, তাহলে শেখ মুজিব মাঝখানে গেড়াকলার মতন পড়ে গেছে। শেখ মুজিব ছাত্র নেতাদের চাপে পড়ে স্বাধীনতার পক্ষে যেমন কাজ করেছিলেন, তেমনি পাকিস্তানি সেনাদের হাতে আত্মসমর্পণ করে পাকিস্তানকে বাঁচানোর চেষ্টা করেছেন। শেখ মুজিবের এই বিস্ফোরক কাজের জন্য ইতিহাস যদি তাকে কাঠগড়ায় দাঁড় করায় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে শেখ মুজিবের এই স্ববিরোধী কার্যকলাপের জন্য মুক্তিযুদ্ধ থেমে থাকেনি। এই এত সুন্দর কথা আমি এর সত্যতা যাচাই করার জন্য এখানে বলছি নাই, আমি জাস্ট একটা বই, সেখানে যা লেখা হয়েছে এবং সেই লেখক তিনি কে ছিলেন, তিনি সাধারণ একজন খেটে খাওয়া পাবলিক নয়, তিনি মুক্তিযুদ্ধের সামনে বুক পেতে সবার সামনে তিনি ছিলেন ৯ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর জলিল। আমি বারবার এই কথাটা কেন বলছি, যিনি সাধারণ কেউ নয়, তিনি একজন সেক্টর কমান্ডার, তার লেখা একটি বই, তিনি বলতেছেন এই কথাগুলো। ঠিক আছে, যুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্র আহরণের জন্য মেজর জলিল সুন্দরবনের পথ দিয়ে ভারত সীমান্তে যায়। সেখানে লেফটেন্যান্ট কর্নেল আরোরার সাথে তিনি দেখা করেন। কর্নেল আরোরা প্রমাণ চাওয়ায় যে তিনি দেখা করলেন, বললেন যে আমি হচ্ছে বাংলাদেশের একজন সেক্টর কমান্ডার, আমি আসছি যে কোনো একটা কারণে অস্ত্র নেওয়ার জন্য হোক আর যাই হোক। কর্নেল আরোরা প্রমাণ চাওয়ায় মেজর জলিল তাজউদ্দিন আহমেদ এবং অধিনায়ক জেনারেল ওসমানীর নাম নিলেন। আরোরা তখন উত্তরে বললেন, ওই দুইটা ব্লাডি ইঁদুরের কথা আমি জানি না, ওদের কোনো মূল্য নাই আমার কাছে, অন্য কোনো সাক্ষী থাকলে বলো। মানে তাজউদ্দিন আহমেদ আর জেনারেল ওসমানীকে বলতেছে ওই দুইটা ব্লাডি ইঁদুরের কথা আমাকে বলবেন না, অন্য কোনো সাক্ষী থাকলে বলবেন। ইন্ডিয়া বাংলাদেশকে নিয়ে কি পরিকল্পনা করতেছিল? তারা এদেশের যে মানুষ, এদেশের ক্ষমতায় বা রাজনীতিক যারা তাদের কাছে সাহায্য চাওয়ার জন্য গিয়েছে বা তাদের সাথে ওঠা বসা করতেছে, তাদেরকে তো তারা সহ্য করতেছে না, তারপরও কেন সাহায্য করতেছে? নিশ্চয় তাদের কোনো না কোনো একটা অভিসন্ধি ছিল। ওকে, মেজর জলিল তখন